হ্যালো বন্ধুরা, এসএন টিচিং এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাধ্যমিকে 2024-এ উপপাদ্য। আমি মাত্র দুটি উপপাদ্য দেব। এই দুটি পড়লে তুমি অবশ্য পরীক্ষায় কমন পাবে, গ্যারান্টি 100%। তার তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি যে দুটি উপপাদ্য দেব, অবশ্য করে তোমরা ভিডিওটি না স্কিপ করে ভিডিওটি পুরো দেখো। শেষে আমি একটা উপপাদ্য লেখার টিপস বলে যাব, না পড়লেও উপপাদ্য লেখার টিপস কিভাবে লিখতে হয় সেরকম আমি একটা সাজেশন দিয়ে যাব। আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা উপপাদ্য এই দুটি করলে 100% তোমরা একটি উপপাদ্য পরীক্ষায় পাবে। তার আগে আমরা জেনে নেব যে উপপাদ্য দুটি কি। চলো দেখে নেওয়া যাক। দেখো, আমি এই উপপাদ্যটি তোমাদের সাজেশানে তুলেছি 2024-এর জন্য। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাস্ট আসবে। উপপাদ্যটি হচ্ছে 34 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যটি তোমরা ভালো করে মুখস্থ করে যাবে। উপপাদ্যটি হচ্ছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমরা এই উপপাদ্যটি পাবে পৃষ্ঠা নম্বর, বইয়ের পাতায় পৃষ্ঠা নম্বর 123। আমি এই সাজেশানটা দিচ্ছি, অবশ্য করে তোমরা করে রাখবে। 100% গ্যারান্টি এইটি পরীক্ষায় আসবে। আর এই উপপাদ্য তোমরা লিখবে কি করে? উপপাদ্য না মুখস্থ করলেও লেখা যায়। তোমরা এই লাইনটা যদি না কিছু পারো, তোমরা লিখে দিয়াইবে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে প্রামাণ্য বিষয়, ঠিক আছে? এই বিষয়টা তুমি লিখতে পারো। প্রথমে হচ্ছে বিষয় থাকে, তারপরে কি থাকে, তারপর থাকে প্রমাণ করতে হবে, এটাই। তারপরে হচ্ছে মেন জিনিসটা কি, প্রামাণ্য বিষয় লেখার পরে প্রমাণটা করতে হয়। কিন্তু তুমি যদি না প্রমাণ পারো, তাহলে তুমি এই প্রমাণ করতে হবে এটি লিখে আসবে। এবং বিষয়টি কি, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত এর চিত্রটা এঁকে এই বিষয়টি লিখে দিতে পারো। দিলে তুমি অবশ্য করে 2 পেয়ে যেতে পারো। ঠিক আছে, চলো আমরা পরের উপপাদ্যটি দেখে নিই। মাস্ট ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। না দেখলে কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় উপপাদ্যটি কমন পাবে না। আমার দ্বিতীয় উপপাদ্যটি আমি রেখেছি যে উপপাদ্য নম্বর হচ্ছে 41। এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য দুটি রয়েছে, তোমরা দুটি করতে পারলে ভালো। কিন্তু তার মধ্যে আমি যেটি সাজেশানে রেখেছি, এটি এবছরের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে, তার জন্য আমি এটি সাজেশানে তুলে রেখেছি। তোমরা এটা ভালো করে করবে। আর এর সঙ্গে যে পিথাগোরাসের উপপাদ্যটি রয়েছে আরেকটি, সেটিও তোমরা ভালো করে নেবে। চলো উপপাদ্যটি কি। উপপাদ্যটি হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তোমরা এই উপপাদ্যটি কোথায় পাবে? বইয়ে পাবে তোমরা পৃষ্ঠা নম্বর 285। এটি তোমরা খুব ভালো করে রাখবে। আর আমি যেভাবে বলেছি যে উপপাদ্য না মুখস্থ করে কি করে লেখা যায়, এই উপপাদ্যটি তোমরা বিষয়টি যখন লিখবে তখন এই চিত্রটি এঁকে, চিত্রটি অবশ্য করে দেখে যাবে ভালো করে। চিত্রটি এঁকে তোমরা বিষয় লিখবে, তারপরে যে প্রামাণ্য বিষয় থাকে এটা প্রমাণ করতে হবে বলে লিখে দেবে। দিয়ে এবার যতটা তোমরা মুখস্থ করেছো আর যদি নিজের থেকে পারো করবে, আশা করি তোমরা পরীক্ষায় উপপাদ্য কমন পাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন এরকমই ভিডিও পেতে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই পর্যন্ত।